একটা ফিউজের কারণে যে এরকম নো সার্ভিস ইমার্জেন্সি হতে পারে, এটা কিন্তু আসলে এই গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল যদি না আসতাম আসলে আমি জানতে পারতাম না। মানুষ খালি বলে যে ট্রেনিং সেন্টারে গেলে কোনো কাজ ভালো হয় না, দোকানে থেকে কাজ ভালো হয়, কিন্তু আসলে আমি বলবো এটা একদমই ভুল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গ্লোবাল নলেজ থেকে আবারও আপনার সাথে চলে আসলাম। আজকে আমাদের সাথে আছে মোকাররম ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? জি, আপনি কোন জেলা থেকে আসছেন? স্যার আমি ফরিদপুর জেলা মধুখালী থানা। ফরিদপুর জেলা মধুখালী থেকে তিনি আমাদের এখানে প্রশিক্ষণ নিতে আসছেন। আপনার কতদিন ট্রেনিং করলেন আপনি গ্লোবাল নলেজে? স্যার আজকে 3 দিন। জি, আজ থেকে 3 দিন, মানে 3 দিনে আমি শুনেছি যে আপনি কোনো এক বিষয়ে এক্সাইটেড ছিলেন, জি স্যার। যে আসলে এই 3 দিন আপনাকে কতটুকু গ্রো আপ করছে, মানে 3 দিনের প্রশিক্ষণে আপনি আপনার কোর্সটা করছেন? জি আলহামদুলিল্লাহ, আমি গত 4 বছর এই মোবাইল সার্ভিসিং সেক্টরে আছি। এই সেক্টরে আপনি দীর্ঘ 4 বছর ধরে কাজ করছেন? জি, একটা না। জি। তা এই 4টা বছরে আমি যতটুকু জানতে না পারছি বা যতটুকু আমি স্বাবলম্বী বা স্বাবলম্বী আগেতে না পারছি, জি। কিন্তু এই 3 দিনই এই গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টারে এসে আমি অনেক সামনের দিকে এগিয়ে গেছি। আর বিষয় হচ্ছে যে মানুষ খালি বলে যে ট্রেনিং সেন্টারে গেলে কোনো কাজ ভালো হয় না, দোকানে থেকে কাজ ভালো হয়, কিন্তু আসলে আমি বলবো এটা একদমই ভুল। জি। যদি কেউ এই ট্রেনিং সেন্টারে যদি না আসে তাহলে সে অবশ্যই জানতে পারবে না যে এই মোবাইল সেক্টরের ভিতরে কি আছে। জি। সবাই দোকানে থেকে অন্ধকারে ঢিল মারে। জি জি, আমরা দর্শক আমরা যেটা বুঝতে পারলাম, উনি হচ্ছে দীর্ঘ 4 বছর ধরে কাজ করে, এবং হচ্ছে এই দীর্ঘ 4 বছর ধরে যে উনি এই সেক্টরে আছে গ্লোবাল নলেজে 3 দিনের ট্রেনিং করার পরে উনি ভাবছে যে গত 4 বছরে আমি যেটুকু শিখতে পারিনি, গ্লোবাল নলেজে 3 দিন ট্রেনিং করার পরে আমি ততটুকু শিখছি। এবং ওনার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে অনেকেই বলে যে দোকানে কাজ শিখ, এই দোকানে কাজ শেখার বিষয়ে আপনি কতটুকু আগ্রহী ছিলেন অথবা কতটুকু আপনি পজিটিভ ভাবে দেখতেন ট্রেনিং সেন্টার এবং দোকানের? স্যার দোকানে যখন একটা সেট সাধারণত একটা চার্জিং সেকশন সমস্যা নিয়ে যদি আসে, জি। দেখা গেছে আমি একটা দোকানে একজনের পিছে বসে কাজ শিখতেছি, তার কাছে জি। দেখা যাচ্ছে সে চেষ্টা করতেছে চার্জিং সেকশনটা ঠিক করে দিতে, কিন্তু যখন চার্জার পোর্ট লাগায় বা তার যতটুকু মেটার চেষ্টা করছে সে পারার পরে দেখে তো হয় না। মানে চার্জিং পোর্ট উঠানোর পরে লাগানোর পরে যখন চার্জিং আর হয় না তখন সে কি করবে? সে কি বলে যে এটা আর হবে না, আমার চার্জার বা অন্য ফিল আপনার চার্জার অথবা আইসি চেঞ্জ করতে হবে, আইসি চেঞ্জ করবে, এটা আমার কাছে নাই বা এগুলো হবে না। কিন্তু এই ফল্টটা যে তার, মানে তিনি যদি আমি বলি যে সে যদি ট্রেনিং সেন্টারে এই গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টার যদি এসে যদি একটা বার ট্রেনিং করে যায়, আমি বলবো ইনশাআল্লাহ এই সব সেকশন তার কাছে কোনো কিছু হবে না। ইনশাআল্লাহ। মানে এই সেটটা তার কাছে 100% রিকভারি মানে ঠিক হবে, এটা আমি বলি। এজন্য আমি সবাইকে বলি যারা দোকানে থেকে সার্ভিসিং শিখতে চান, এগুলো না করে একটা বার এই গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টারে আসে ভিজিট করুন এবং দেখে যান, যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আসে কাজ শিখুন। আমি সবাইকে বলবো, আমার যা মানে বলবার আরো বলার কিছু ছিল, কিন্তু এখন তো আমি এখন আর সেরকম বলতে পারতেছি না। ইনশাআল্লাহ আবারও আপনাকে আমরা ভিডিওতে নিব। আচ্ছা, আজকে আমাদের ক্লাস কি ছিল? ফিউজ। জি স্যার। আচ্ছা, ফিউজ, এই ফিউজের কারণে যে একটা নো সার্ভিস হতে পারে, এই থিমটা কি মাথায় ছিল? গত 4 বছর ধরে যে আপনি কাজ করেন, জি না স্যার। ছোট্ট একটা ফিউজের কারণে নো সার্ভিস হতে পারে, ছোট্ট একটা ফিউজের কারণে ইমার্জেন্সি হতে পারে, ফোন কল না আসতে পারে। এই ছোট্ট বিষয়ের সাথে আপনি একটু বলবেন প্লিজ। স্যার আসলে একটা দোকানের বিষয়টা একটু বলি, যে দোকানে আমি যতক্ষণ কাজ করছি বা অন্য একজনের কাজ করাইছি, কিছু হওয়ার সাথেই প্রথমে যায় আগে আইসিতে হিট দেবে, আইসি গুলো উঠাবে, পরে বলে যে এই আইসি নাই, এটা সমস্যা। কিন্তু আসলে যা দেখলাম আজকে যে একটা ফিউজ, একটা রেজিস্টার, এর কারণে আপনার নো সার্ভিস ইমার্জেন্সি এগুলো অহরহ সেটে হইতেছে। জি। কিন্তু আসলে আমরা দোকানদার যারা এমনি দোকানদারে কাজ শিখতেছে বা কাজ করতেছে, এরা আসলে এই জিনিসটা না দেখে আগে চেকিং না করে আগে তারা প্রথমে যায় আইসি বার হিট করে, আইসি বার আগে সব পেশাটা আইসি বার ফেলে। কিন্তু আসলে একটা ছোট্ট একটা রেজিস্টারের একটা সেট নো সার্ভিস ইমার্জেন্সি, আবার একটা ফিউজের কারণে যে এরকম নো সার্ভিস ইমার্জেন্সি হতে পারে, এটা কিন্তু আসলে এই গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল যদি না আসতাম আসলে আমি জানতে পারতাম না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা সবসময় চেষ্টা করি আপনি শুধু নো সার্ভিসের কারণে যে আপনি আইসিতে হিট দিবেন, বিষয়টা কিন্তু এমন না। নো সার্ভিস আপনার একটা ছোট কম্পোনেন্ট থেকে হতে পারে। আমরা অ্যাজ ইউজুয়াল কি করি, নো সার্ভিস আইসিতে হিট দেন,
নো সার্ভিস, সিপিইউ চেঞ্জ করেন। এই নো সার্ভিস যে একটা ছোট্ট একটা ফিউজ থেকে হতে পারে, যেটা প্রমাণ হচ্ছে আমাদের মোকাররম ভাই, উনি হচ্ছে ফরিদপুর থেকে আসছে এখানে ট্রেনিং করার জন্য। ওনার জন্য আমরা সাফল্য কামনা করছি ইনশাআল্লাহ। ট্রেনিং প্রশিক্ষণ শেষে উনি ভালো একটা রেজাল্ট, ভালো একটা ফিডব্যাক গ্লোবাল নলেজকে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্লোবাল নলেজের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।